গুড মর্নিং ফ্রেন্ড, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই মালটা। দীর্ঘ অপেক্ষার পরে আজকে এই গাছের যে ফল রয়েছে সেই গাছের ফলের স্বাদ কেমন তার রিভিউ দেওয়ার পালা। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আপনাদের জানাবো যে এই গাছটির ফল কেমন টেস্ট, থাই মালটা। তো আজকে এই গাছটির ফলটি পেড়ে আমরা খেয়ে দেখব যে এই গাছটি আমাদের ছাদ বাগানে করার জন্য বা ব্যবসায়িকভাবে করার জন্য উপযুক্ত কিনা। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা এই গাছের ফলটিকে আমরা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এটি আমি অল্প মাটিতে প্রথমে প্রতিস্থাপন করেছিলাম জাস্ট ফলের স্বাদ নেওয়ার জন্য, যে আগে ফলটি কেমন হচ্ছে। যদি ভালো হয় তবে আমি সেটিকে রাখবো, না হলে সেটিকে আমার ছাদ বাগান থেকে অপসারিত করব। অনেক সময় দেখা যায় আমাদের নার্সারি ম্যানেরা খুব ভালো বলে দিয়ে দেয়, কিন্তু সেই গাছের ফলগুলো মিষ্টি না থাকার কারণে সেগুলোকে আমাদেরকে গাছ থেকে ছাদ থেকে সরাতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এটিকে একটি কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো কত সুন্দরভাবে পেকেছে, পুরো হলুদ হয়ে গেছে। আজকে ডিসেম্বরের 4 তারিখ। আজকে ডিসেম্বরের 4 তারিখে এই যে থাই মালটা কত সুন্দর পেকেছে এবং পুরো কালারটি দেখুন একদম হলুদ কালার হয়ে গেছে। তো এটিকে ভালো করে এখন ধুয়ে নিয়ে আগে ধুয়ে নিব, তার কারণ বাইরে যেহেতু রয়েছে। তো আমি এখন ধুয়ে নিচ্ছি। আমার ট্যাপ কল ছাদেই রয়েছে, তাতে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবং সেইখান থেকে আপনাদেরকে একটা কথা বলবো যে গাছ যদি ছাদে ভালো জাতের থাকে তবে দুটি গাছেই কিন্তু অনেক মন ভরা ফল পাওয়া যায়। তো আমার গাছে প্রথম একটি ফল, তো সবাই দেখুন আমার এই একটি গাছে যে ফলটি আমরা রেখেছি শুধু একটু টেস্ট করার জন্য। এর আগে ফল প্রচুর এসেছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি যে গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। তো এখন আমরা এই গাছের যে ফলটি রয়েছে সেই ফলটিকে আমরা খেয়ে টেস্ট করে দেখব। তো আর বেশি দেরি না করে এখন আমি ফলটিকে কেটে দেখি যে ফলের রস কেমন। তো আমি একটি চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই ফলটি আমি কাটার পরে দেখছি ভিতরটা বেশ সুন্দর, খুবই সুন্দর এবং রসে পরিপূর্ণ। অনেকে বলে যে ডিসেম্বরে মালটা গাছের রস শুকিয়ে যায়, কিন্তু এতে রস শুকায়নি এবং পুরো রস ভর্তি। তো আমি এখন এটিকে পিস করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিচ্ছি খাওয়ার সুবিধার জন্য আর রসটি দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে করা যাচ্ছে। আর এর স্কিন অর্থাৎ ত্বক যেটা খুবই পাতলা, মানে চোকাটা এত পাতলা মানে কি বলবো, মানে পুরোপুরি রসে ভর্তি। তো দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে রসের মানে একটি বোতলে জুস করে রাখা আছে। আমি একটি সামান্য ছোট্ট একটি পিসকে আমি আপনাদের সামনে চিপে দেখালাম, আর বাকি খেয়ে দেখছি এক পিস নিয়ে। তো মানে খুবই স্বাদ, খুবই মিষ্টি একদম ভালো লেগেছে আমাকে। আমার ছোট ছেলেকে আমি দিয়ে দেখব, তার কারণ আমরা ছোট ছেলেকে দিচ্ছি। ছোট ছেলে তো আর মিথ্যা কথা বলবে না। তো আমার ছোট ছেলে খেয়ে দেখে বলছে কেমন সেটি মিষ্টি কিনা টক। তো সে খাচ্ছে মিষ্টি, সে ইশারা করলো যে সে মিষ্টি ফলটি এখন খেতে ব্যস্ত। যেহেতু ফল পেয়েছে এখন সে গাছের ছাদের ফল খাচ্ছে, পুরো ব্যস্ততার সঙ্গে খাচ্ছে। এখন ছাদে আমার আরও 4-5 জন রয়েছে, তাদেরকে আমি এখন এই ফলটিকে পিস করে দেব। তো দেখতে পাচ্ছেন গাছের ফলটি পুরো হলুদ কালারের হয়ে গেছে। আর এই যে ফলটি এটি আমি আমার ক্যামেরাম্যানকে দিলাম, আমার ক্যামেরাম্যানও খাবে। আর তার সঙ্গে ছাদে আরও কিছু দর্শক রয়েছে যারা অধীর আগ্রহী ছিল যে আমার গাছের যে ফলটি সেই ফলটি কেমন মিষ্টি কিনা সেটি দেখার জন্য। তো ফলটি টেস্ট করলাম, খুব ভালো। তাই এখন এই গাছটিকে আমাদেরকে বড় একটি পটে স্থানান্তরিত করতে হবে। এতে মাটি বেশি নেই, এতে মাটি প্রায় 2-3 কিলো মতো হবে, আর ছোট্ট টব, আর মাটি বেশি নেই। এবার আমি এটাকে ভালো করে পরিচর্যা করে আগামী বছরে আরও বেশি ফল নিয়ে আসার চেষ্টা করব, আর আপনাদের সামনে আমি শেয়ার করব যে আমি কিভাবে পরিচর্যা করছি। এই ডিসেম্বর থেকে এদের পরিচর্যা শুরু হয়ে যায়। এখন থেকে একটু খাবার জল একটু কম দিতে শুরু করতে হবে, আর এটাই হচ্ছে এর পরিচর্যা। তার কারণ লেবু গাছের পরিচর্যা বলতে আমরা জানি যে খুব বেশি জল বা সার দিলে কিন্তু সেই গাছে ফুল ফল হয় না বা থাকে না। আমরা এখন এই গাছটিকে বড় একটি পটে স্থানান্তরিত করব। আর আপনারা যদি বেশি লাইক এবং কমেন্ট করেন আমি অবশ্যই তার ভিডিও একটি দিয়ে দেবো যে আমি কীভাবে স্থানান্তরিত করছি নতুন একটি পটে। আর এতে আমার ফলটা খুব ভালো লেগেছে, মিষ্টি লেগেছে। আপনাদের আমি অবশ্যই এটি বলবো যে আপনার ছাদ বাগানে এই থাই মালটা অবশ্যই প্রতিস্থাপন করুন। এটি আমি বেরি প্রয়াস নার্সারি থেকে নিয়েছিলাম, আর যার গাছটির ফল আমি খুব ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ বেরি প্রয়াসকে যে এত ভালো গাছ দিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।
তো ভালো থাকুন, আবার দেখা হবে, নমস্কার।